আসসালামু আলাইকুম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছিলাম যে এক সপ্তাহের মধ্যে একটা ভিডিও ছাড়া। সো হিয়ার ইট ইজ। আজকের কিউএনএ ভিডিওর বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। আমি কয়েকটা পার্টে আর কি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। আলহামদুলিল্লাহ আপনারা অনেক প্রশ্ন করছেন লাস্ট ভিডিওতে, ইভেন আরও পেছনের কিছু ভিডিওতে আপনারা কোয়েশ্চেন করছেন, আর তাছাড়াও ডিরেক্ট মেসেজও করছিলেন। সো প্রত্যেকের কিছু কমন প্রশ্ন আছে এবং অনেকের ডিফারেন্ট প্রশ্ন আছে। সো আমি সবগুলা এক জায়গায় করে ওইখান থেকে আপনার তিনটা ক্যাটাগরি ভাগ করছি। একটা হচ্ছে হালাল হারামের বিষয় নিয়ে অনেক বেশি প্রশ্ন আসছে আমার কাছে, দেন ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক প্রশ্ন আছে, এটার একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরিতে লাস্ট আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে আমার নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে জানার ইচ্ছা আছে। সো এই তিনটা ক্যাটাগরিতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত থাকবেন এবং আপনাদের প্রয়োজনীয় অনেক প্রশ্নের উত্তর আজকে জেনে যাবেন। সো চলুন শুরু করা যাক। সো তিনটা ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো হালাল হারাম রিলেটেড। সো প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার একটা ভিডিও দেখলাম হালাল হারাম অন ফ্রিল্যান্সিং নিয়ে। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করছি অলমোস্ট 1 ইয়ার। আমি আমার জানা মতো হালাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, বাট মোশন গ্রাফিক্স এ ভিডিওতে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে যা সাউন্ড এফেক্ট ইউজ করি অর বিজি, আই মিন ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকগুলো থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটার জন্য কি আমার কাজটা হারাম হয়ে যাচ্ছে? দেখেন, এই ভাইয়ের প্রবলেমটা হচ্ছে, এই ভাই মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতেছে এবং সে জানে যে যাদের কাজ করতেছে তাদের কাজগুলো প্রোডাক্টগুলো মানে ভালো প্রোডাক্ট, এইটাতে কোনো ডাউট নাই। বাট প্রবলেমটা হচ্ছে যে মিউজিক বা ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড ইফেক্ট বা মিউজিকগুলো ইউজ করে। তো এখন কথা হচ্ছে, কিছু অ্যাম্বিয়েন্ট সাউন্ড আছে যেগুলো হচ্ছে আপনার ন্যাচারালি তৈরি হয়, যেমন বাতাসের একটা সাউন্ড আছে, গাড়ির একটা সাউন্ড আছে, বা হচ্ছে পাখির একটা সাউন্ড আছে। প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব সাউন্ড আছে। সো এই সাউন্ডগুলো কিন্তু হালাল সাউন্ড, এগুলো প্রবলেম নাই। বাকি মোশন গ্রাফিক্সে কাজ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হয়, যেগুলো ইনস্ট্রুমেন্ট সহ যে মিউজিকগুলো থাকে ওইগুলো ব্যবহার করতে হয়। আই মিন গিটার, হারমোনিয়াম, এই রিলেটেড অনেক ধরনের মিউজিক কিন্তু অ্যাড করা থাকে এইসব ধরনের মিউজিকে। সো এই কারণে কিন্তু এটা হারাম। সেক্ষেত্রে আমি বলবো যে ভাই, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ সামহাও কোনো না কোনোভাবে আপনি কিন্তু হারামের মাঝখানে আপনি জড়িয়ে যাচ্ছেন। সো অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকগুলো ব্যবহার করতেছেন, এই মিউজিকগুলো কিছু হামিং আছে, এই রিলেটেড আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ইউজ করে কাজ করতে পারেন দেন ইটস ফাইন। তো এইটার সাথে রিলেটেড আরেকজন প্রশ্ন করছেন, সাবিনা ইয়াসমিন, আপনি ভিডিওতে মিউজিক দিলেন কেন? মিউজিক বাজানো তো হালাল না। মিউজিকটা হালাল হারাম না, বিষয়টা হচ্ছে আপনি কোন ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করতেছেন মিউজিক বানানোর ক্ষেত্রে। আপনি যদি দব ইউজ করেন সেটা হালাল। মিউজিকের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এইগুলো আসলে কি দিয়ে আপনি তৈরি করতেছেন, এটা হচ্ছে ফ্যাক্ট। গুনগুন করে কিছু হামিং বানাইছেন, এইগুলো কিন্তু আসলে কোনো ইনস্ট্রুমেন্টের সাথে যায় না। সো গুনগুন করা এই জিনিসগুলো কিন্তু আমরা মিউজিক বলে থাকি। সো এই ক্ষেত্রে আপনার আগে দেখতে হবে যে আপনার মিউজিকের যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো আসলে ইসলামের কোনগুলো হারাম করছে আর কোনগুলো হালাল করছে, এই জিনিসগুলো আপনার বুঝে তারপরে ব্যবহার করতে হবে। আর আমার ভিডিওতে আমি সর্বদা চেষ্টা করি যেইগুলোতে ভয়েসের হামিংগুলো থাকে, ভোকাল যেই আর কি সাউন্ড ইফেক্টগুলো থাকে, ওইগুলো ব্যবহার করার। সো সেই জন্য আমি যখন ইউজ করি খুব সেন্সিটিভলি এই জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করি। আর আমার ভিডিওতে বেশিরভাগই দেখবেন যে হামিং দেওয়া, ভোকাল দিয়ে যেই সাউন্ডগুলা, গুনগুন সাউন্ডগুলা তৈরি করা হয়, ওইগুলাই বেশি ইউজ করা হয়। সো নেক্সট কোয়েশ্চেন, ইউটিউব এক্সপার্ট জেসন ভাই, আমার ভিডিও এডিট করতে ভালো লাগে, আমার নিজের চ্যানেল আছে, কিছু ভিডিও করছিলাম হারাম বলে বাদ দিয়ে দিয়েছে, এখন আমি এই সেক্টরে কিভাবে কি করব কিছু বুঝছি না। সো ভাই, আপনাকে যেটা আমি বলবো, প্রথম কথা হচ্ছে অবশ্যই মিউজিক ছাড়তে হবে। মিউজিক রিলেটেড কোনো কাজই করা যাবে না ভিডিওতে, যেই মিউজিক নিয়ে একটু আগে কথা বললাম, হারাম যে বাদ্যযন্ত্রগুলো অ্যাড করা থাকে, এই মিউজিক থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আর যদি সম্ভব হয় হামিং দিয়ে, যেই হামিংগুলো আমরা ইউজ করি, নাশেদ বলি আমরা, হালাল নাশেদ, যেগুলো ভোকাল দিয়ে তৈরি করা হয়েছে, এইগুলোতে আপনি যদি করতে পারেন দ্যাটস ফাইন। বাট আমাদের দেশে অনেক ইসলামিক সেক্টরে এখন ভিডিও এডিটরের খুবই দরকার, তাদের ইসলাম প্রচারের ক্ষেত্রে ভিডিও নিয়ে কাজ করতেছে। সো আপনাকে আগে একটু কষ্ট হলেও এদেরকে খুঁজে বের করে আপনার কি এই সেক্টরে কাজ করতে হবে। আদারওয়াইজ বড় যে মার্কেটটা আছে এখন, বেশিরভাগই সব হারাম কাজ, মিউজিক দিয়ে কাজ করে। সো অবশ্যই আপনাকে এই সেক্টরে কাজ করতে গেলে আমি বলবো যে এইভাবে আপনাকে বেছে কাজ করতে হবে আর টার্গেট করে কাজে নামতে হবে, কারণ হালাল মানেই পরীক্ষা, আর পরীক্ষা মানেই একটা কঠিন বিষয়। সো এই কঠিন বিষয়টাকে একটু হার্ডলি হ্যান্ডেল করতে হবে আপনাকে। সো আপনার জন্য দোয়া রইল এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমিও হালাল হারাম বাছাই করে চলতে পারি। এরপরের প্রশ্ন হচ্ছে, শাপিন হো, ব্রাদার, ইফ এ ফিমেল ক্লায়েন্ট আস্ক টু ডু ডিজাইনস অ্যাবাউট হার ওয়েবসাইট অর থাম্বনেইলস, দেন হোয়াট ইজ দ্য রুলিংস অ্যাবাউট দ্যাট?
দেখেন এইখানে অবশ্যই আপনাকে ক্লায়েন্ট কে, মেয়ে না ছেলে, হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে না। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু বেধর্মীদের সাথে বাণিজ্য করছে। আসলে কে আপনাকে কাজটা দিল সেটা ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে আপনি কি কাজ করতেছেন বা সে কি কাজ দিল আপনাকে, এটা হচ্ছে ম্যাটার করে। যেমন ধরেন আপনার ক্লায়েন্ট বলতেছে তার ওয়েবসাইটটা ডিজাইন করতে, সো আপনি ডিজাইন করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু তার ওয়েবসাইটটা যদি এমন হয় যে তার পিকচার দিয়ে ডিজাইন করতে হবে, মেয়ে রিলেটেড পিকচার ইউজ করতে হবে, সো তখন আপনি কি করবেন, ওই কাজটা থেকে নিজেরা সরিয়ে নেবেন। কারণ হচ্ছে এটা ডিরেক্টলি বোঝা যাচ্ছে বেপর্দা মহিলা মানে এটা ইসলামে জায়েজ করে না, সো এটা হারাম কাজ, এটা নিয়ে কাজ করা যাবে না। যেমন মিউজিক নিয়ে আপনি কাজ করবেন, যে ইনস্ট্রুমেন্টগুলো আর কি ইসলামে জায়েজ করে নাই সেইগুলো যদি থাকে তো আপনি কাজ ওইগুলা ইউজ করবেন না। এরপরে এক ভাই প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি লোগো ডিজাইন শেখান, A to Z শিখতে চাই হালাল ভাবে, কিভাবে ক্লায়েন্ট থেকে হারাম বেছে কাজ করব। ভাই প্রথমত লোগো ডিজাইনের উপরে আমি আসলে টিউটোরিয়াল বেস ভিডিও এই চ্যানেল তো ডেফিনেটলি আমি দিব না, কারণ আমি জাস্ট আমার লোগো ডিজাইনের যে প্রসেসটা আছে, এক্সপিরিয়েন্সটা আছে, হয়তো বা এই চ্যানেলে ভ্লগ স্টাইলে সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। কিন্তু যদি প্রপারলি আপনার মনে হয় যে না ভাইয়ের কাছ থেকে শিখবো, তো আমার আরেকটা চ্যানেল আছে দক্ষ আলাই, সো ওইটাতে আমি চেষ্টা করছি টিউটোরিয়াল বেস ভিডিওগুলো দেওয়ার জন্য, সো আপনি ওইটাতে ফলো করতে পারেন, লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে। লাস্ট আর একটা যে কোয়েশ্চেনটা আসছে এটা হচ্ছে মিজানুর রহমান আরিয়ান 420। আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, আমি কি গ্রাফিক্স ডিজাইন শিখে হালাল ভাবে ইনকাম করতে পারবো? অবশ্যই পারবেন। প্রত্যেকটা জিনিসের মধ্যে হালাল হারাম মিক্স হয়ে আছে, আপনাকে জাস্ট বাছাই করে নিতে হবে আপনি হালালটাই নেবেন নাকি হারামটা নেবেন। গ্রাফিক্স ডিজাইন তার ব্যতিক্রম কিছুই নয়, হালাল কাজ আসে, অবশ্যই আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিই, আপনার স্কিলটা এতটুকু উপরে নিয়ে যাবেন যেন আপনি বাছাই করে নিতে পারেন ক্লায়েন্টের থেকে যে আমি এই কাজটা করবো আর এই কাজটা করবো না, এই লেভেলের স্কিল আপনাকে নিয়ে যেতে হবে। আপনি যদি পারেন দেন আপনার হালাল হারাম নিয়ে খুব একটা প্যারা হবে না, কিন্তু আপনার যদি স্কিল এতটাই কম থাকে বা এতটাই নিচে থাকে যে ক্লায়েন্ট আপনাকে চয়েস করে নিচ্ছে, তখন প্রবলেমটা হয়ে যায়। সো অবশ্যই আমি বলবো যে কাজ যদি শিখতে চান তো খুব ভালোভাবে শিখেন, এত ভালোভাবে শিখেন যেন ক্লায়েন্ট আপনি বাছাই করে নিতে পারেন, ক্লায়েন্টরা যেন আপনাকে বাছাই না করে। তো এমন যখন একটা পজিশন করে নিতে পারবেন তখন কিন্তু আপনার হালাল হারাম নিয়ে খুব বেশি চিন্তা করা লাগবে না। জাস্ট আপনি দেখবেন যে এই লোকটার কাজটা সমস্যা আছে, ওকে ফাইন, আমি এটারই নিব না, আমি আরেকটাই নিব। তো চলুন এখন বাইরের দিকে যাওয়া যাক, কারণ ঘরের মধ্যে থেকে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া পসিবল না, আপনারাও বোরিং হয়ে যাবেন। নেক্সট প্রশ্ন উত্তর পর্বটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড, আপনাদের যত ফ্রিল্যান্সিং রিলেটেড কোয়েশ্চেন ছিল আমার কাছে সেই বিষয় নিয়ে। সো এবার আমি প্রশ্নের উত্তর দেবো সেকেন্ড পার্টের। প্রশ্ন করছে জান্নাতুল মাওয়া সৃষ্টি, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চাই, কিন্তু কিভাবে কোথায় শুরু করব কিছুই বুঝতেছি না। আমার বিষয়টা ভালো লাগে, একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার কিভাবে হতে পারবো এই বিষয়ে একটা টিউটোরিয়াল দিলে ভালো হতো ভাইয়া। দেখেন এটা একটা ভালো দিক যে আপনার গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে, আর গ্রাফিক্স ডিজাইন যদি ভালো না লাগে তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন কাজ করে খুব বেশি দূর আগাইতে পারবেন না। কারণ বেশিরভাগ মানুষই এটা মনে করে যে গ্রাফিক্স ডিজাইন এমন একটা সেক্টর যেটাতে আপনি আসবেন আর্নিং করা শুরু করে দেবেন। জিনিসটা এরকম নয়, জিনিসটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে ভালোবাসাটা থাকতে হবে এটার প্রতি। যদি ভালোবাসা থাকে তাহলে আপনি এখানে কিছু করতে পারবেন। এটা নিয়ে আসলে একটা ভিডিও বানানো যায় যে কি কি স্টেপগুলো ফলো করলে একটা ভালো গ্রাফিক্স ডিজাইনার হইতে পারবেন। বাট ছোটো করে যেহেতু প্রশ্ন আসছে সেহেতু ছোটো করে আমি কিছু বিষয় বলতে চাই। এখানে অনেকগুলো স্টেপ আছে। প্রথমত আপনাকে রিসার্চ করতে হবে, ভালো ভালো ডিজাইন দেখতে হবে, অ্যান্ড এর পাশাপাশি আপনাকে ফটোশপ আর ইলাস্ট্রেটরের উপরে যে টিউটোরিয়ালগুলো আছে এগুলা যতটা সম্ভব দেখে আপনি প্র্যাকটিস করে মোটামুটি এক্সপার্ট হয়ে যান। দেন ভালো ভালো কাজগুলো আপনাকে সবসময় দেখার উপর থাকতে হবে, কালেক্ট করতে হবে, এবং সেখান থেকে আপনাকে ওই ডিজাইনগুলো কপি করতে হবে, অথবা ওইটার থেকে আপনাকে ইন্সপায়ার হয়ে ভালো ভালো ডিজাইন তৈরি করার ট্রাই করতে হবে। সো এই স্টেপগুলো আগে ফলো করতে থাকুন, দেন আস্তে আস্তে আপনি আপনার পাথটা খুঁজে পাবেন। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই বিষয়ে ইনডেপথ ভিডিও দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন হচ্ছে নাইম,
ভাই প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের উপর A to Z টিউটোরিয়াল বানাতেন তাহলে অনেক উপকার হতো। অনেকেই আছে বেসিক লেভেলের ভিডিও বানায়, যারা গরিব ঘরের সন্তান আছে তাদের ক্ষেত্রে 12-13 হাজার টাকা খরচ করে কোর্স করা সম্ভব হয় না। তাই আল্লাহর জন্য যদি আমাদের জন্য ফ্রিতে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্সের কাজ শিখেন তাহলে খুব ভালো হতো, অনেক দিনই ভাই উপকৃত হতো। আমি এ বিষয় নিয়ে চিন্তা করছি, আর ওইটাই আর কি বলতেছি যে আমি হচ্ছে গ্রাফিক্স রিলেটেড যে ভিডিওগুলো আছে এটা আর কি এই চ্যানেলে হবে না, এই চ্যানেলে আমি করবো না, কারণ এটা আমি লাইফস্টাইল রিলেটেড ভিডিও ছাড়া চিন্তা ভাবনা করছি। যারা টিউটোরিয়াল বেসড ভিডিও যাচ্ছেন তাদের জন্য আমার একটা আলাদা চ্যানেল আছে দক্ষ আলাই, ওইখানে আমি এই ধরনের টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, A to Z ভিডিও বানানোর আমার প্ল্যান আছে। সো আপনারা যারা আর কি ইন্টারেস্টেড আছেন যে ফ্রিতে ভালো একটা কোয়ালিটিফুল টিউটোরিয়াল ভিডিও চান, তারা আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে আসতে পারেন। সো আমি আস্তে ধীরে যদি ওই চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করে তো আমি ওইটাতে বেশি ফোকাস দেবো ইনশাল্লাহ। এরপরে প্রশ্ন হচ্ছে ডিজে কার ভাইজান, এই একটা লোগো এর জন্য আপনাকে কত টাকা পে করবে? দেখেন, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমাদের ডিজাইন করতে হয়, আর ক্লায়েন্টের চাহিদার উপরে ডিপেন্ড করে যে আসলে কতটুকু কাজ করে কী লেভেলের পেমেন্টটা নিব। আমি মূলত কোম্পানির উপর ডিপেন্ড করে বা বিজনেসের উপর ডিপেন্ড করে চার্জ করে থাকি 2,000, 5,000, 10,000, 20,000 ডিপেন্ড করে আসলে। সো এই তো এটাই। এরপরে আরেকটা ভাই প্রশ্ন করছে, আমি অনলাইন মার্কেটিং নিয়ে নিজের ক্যারিয়ার করতে চাই, আপনি একটু যদি বলতেন যে আপনার অনলাইন থেকে ঘরে বসে মান্থলি ইনকাম কত হয়, জানতে পারলে নিজের মধ্যে একটু স্পিড পেতাম, আগ্রহ বাড়তো গ্রাফিক্স ডিজাইনের উপর। এটা আমি আমার ফিউচারে ধরে রাখতে চাই। আচ্ছা, তো আপনি আসলে মান্থলি কেমন ইনকাম হয় এটা জানতে চাচ্ছেন জাস্ট বিকজ অফ আপনার ইন্সপায়ারেশনটা বাড়ানোর জন্য। আসলে এইরকম যদি হয় তাহলে আমি বলবো ভাই এইভাবে পসিবল না, কারণ আপনি টাকার উপর ডিপেন্ড করে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে আসেন তো আপনি হতাশ হয়ে হয়তো খুব দ্রুত ফিরে যাবেন। এইরকমই যদি হয় যে টাকার উপর ডিপেন্ড করে যে টাকা আসতেছে সো আমি এই কাজটা শিখবো, তাহলে আপনারা আমি বলবো যে ভাই আপনি ডক্টর হন অথবা পাইলট হন অথবা আরো বড় বড় পদে যারা আছে যাদের মাসে 5-10 লাখ টাকার উপরে ইনকাম হয় এই সেক্টরে যান। সো আপনি যদি মনে করেন যে এই টাকার অ্যামাউন্ট শুনলে আপনার স্পিড বাড়বে, সো আমি মনে করবো আপাতত আপনার জন্য গ্রাফিক্স ডিজাইন না, আপনি ভুল লাইনে আছেন, ওইখান থেকে ফিরে আসুন। আমার যারা স্টুডেন্ট আছে বা আমি যাদের কাজ শিখে আমি প্রথমেই বলি যে টাকার উপরে যদি ডিপেন্ড করে আপনি গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং করতে আসেন তাহলে আপনার এই সেক্টরে আসাটাই ভুল হবে, কারণ যেমনটা দেখা যায় জিনিসটা তেমন না। এই সেক্টরে আসলে খুবই ধৈর্য নিয়ে থাকতে হয়। হ্যাঁ, একটা টাইম যাওয়ার পরে আপনার যখন স্কিল অনেক ভালো হবে আপনি কিন্তু একটা ভালো পর্যায়ে পৌঁছাইতে পারবেন বা আপনার অ্যামাউন্ট আর্নিংটা অনেক ভালো পর্যায়ে যাবে। মান্থলি 1-2 লাখ টাকা কোনো বিষয় থাকবে না তখন। ওইটা প্রথম অবস্থায় না বলে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি আসলে টাকার উপরে ফোকাস না দিয়ে স্কিলের উপরে ফোকাস দেন, এইটা সব থেকে ভালো হবে। তো এরপর আমিনুল হাসান ভাই প্রশ্ন করছে, আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই বাট ওটার ফিউচার কেমন, আমি কনফিউশনে আছি। সো গ্রাফিক্স ডিজাইনের ফিউচারটা কি আসলে? গ্রাফিক্স ডিজাইনের ফিউচার শর্টকাটে যদি বলতে চাই তাহলে বলতে হবে মানুষের টেস্ট যতদিন আছে গ্রাফিক্স ডিজাইনের কাজ ততদিন থাকবে। এখন আপনি বলেন যে মানুষের টেস্ট আসলে শেষ হবে কবে? ডেফিনেটলি আপনি জানেন যে মানুষের তার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তার টেস্ট শেষ হবে না। মানুষের টেস্ট কিন্তু ডে বাই ডে আপডেট হয়। গ্রাফিক্স ডিজাইনের কাজটা কিন্তু দিন দিন যত যাচ্ছে তত চাহিদা বাড়তেছে। গ্রাফিক্স ডিজাইনের আসলে ফিউচারটা অনেক বড়, মানে যত দিন যাচ্ছে তত এই ফিল্ডটা আর কি বড় হচ্ছে, যত লেটে আসবেন আপনি তত পিছিয়ে পড়বেন। গ্রাফিক্স ডিজাইন আসলে মানুষের টেস্টের সাথে সংশ্লিষ্ট। আশা করি বুঝতে পারছেন যে গ্রাফিক্স ডিজাইনের ফিউচারটা আসলে কত বড়। তো আপনার এটা নিয়ে আসলে আশঙ্কা করার কোনো মানেই হয় না যে গ্রাফিক্স ডিজাইনের ফিউচারটা কেমন বা কি। এটার ফিউচার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আর এই কারণে আমরা এতদিন ধরে লেগে আছি এটার পেছনে। তো এবার আমি কথা বলবো আমাদের কিউএনএ লাস্ট সেগমেন্টটা নিয়ে, যেটাতে আর কি আমার পার্সোনাল কিছু বিষয় আপনারা জানতে চাইছেন। সো এবার প্রশ্ন করছেন এমডি ইব্রাহিম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনার ফোন নাম্বারটা দিবেন। দেখেন, এখন ডিরেক্টলি এইভাবে কমেন্টে আসলে আমার ফোন নাম্বারটা তো চাওয়া যায় না। আপনি যেটা করতে পারেন আমার ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। এরপরে তানভীর তাওহিদ ভাই জিজ্ঞেস করছেন, আসসালামু আলাইকুম, আমি আপনার ভিডিও 2 বছর আগে থেকেই দেখি, জাযাকাল্লাহ খায়রান। আপনি কবে থেকে ফ্রিল্যান্সিং করেন? আচ্ছা, তার 3টা প্রশ্ন আছে। আপনি কবে থেকে ফ্রিল্যান্সিং করেন? আসলে আমি ফ্রিল্যান্সিং প্রফেশনালি শুরু করি 2017 সাল থেকে। সেকেন্ড কোয়েশ্চেন, আপনি কিভাবে জানেন যে ফ্রিল্যান্সিং আছে, কে বলছিল? আসলে ফ্রিল্যান্সিং এই জিনিসটা জানার পেছনে কয়েকজনের হাত আছে। এক ভাই থেকে আর কি এই জিনিসটা জানতে পারি, সেই ভাই আমার সাথেই থাকতো, আর কয়েকজন ভাই ছিল তারা একটু দূরে থাকতো, বাট তাদের সাথে আর কি মূলত আমার ফ্রিল্যান্সিং এর জার্নিটা শুরু হয়। 3 নম্বর কোশ্চেন, আপনি রাতে কোন সময় ঘুম যান? এখন আলহামদুলিল্লাহ চেষ্টা করি 9টা 10টার মধ্যে ঘুমায় যাইতে। প্রশ্ন করছেন টেকনিক্যাল মাজহারুল
ভাই আপনার বাসা কোথায় সেটা যদি একটু বলতেন। আমার বাসা ভাই যশোরে। আরেক ভাই প্রশ্ন করছেন, ভাইয়া আমার আবদার রাখতে হবে, না করবেন না প্লিজ। এ ডে ইন লাইফ অফ গ্রাফিক্স ডিজাইনারের পার্ট 2 দেখতে হবে। পার্ট 2 করা যেতেই পারে, আমার প্ল্যান আছে, সামনে ইনশাল্লাহ করব। সো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে নেক্সট উইকে আপনারা কোন ভিডিওটা দেখতে যাচ্ছেন, তো আমি সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও বানাতে পারি ইনশাল্লাহ। সোহেলস জার্নি প্রশ্ন করছেন, ভাই ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আর কি কিছু করেন? জি ভাই করি, অনেক কিছুই করি। যেহেতু আমি খুব বাছাই করে কাজ কাম করি ফ্রিল্যান্সিং সেক্টরে, হালাল হারাম বাছাই করে কাজ করি, এই জন্য আমার যে স্কিল সেই অনুযায়ী যেই পরিমাণ ক্লায়েন্ট থাকার কথা সেই পরিমাণ কিন্তু আমার ক্লায়েন্ট নাই, কারণ আমি অনেক বাছাই করে কাজ করি। সো এই কারণে আমি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কয়েকটা জায়গায় রিমোট জবও করতেছি, প্লাস আমার এলাকায় একটা ট্রেনিং সেন্টার আছে, ওইটাও চালাচ্ছি। আর রিসেন্টলি একটা বিজনেসের সাথে জয়েন্ট হয়েছি। ইনশাল্লাহ ফিউচারে আপনারা জানতে পারবেন যদি ভালো কিছু করতে পারি এই জায়গা থেকে। আমার জন্য দোয়া করবেন। এরপরে প্রশ্ন করছেন চাঁদপুরের পোলা, ফ্রিল্যান্সিংয়ে কি অনেক ডট 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 কোয়েশ্চেন দেন ডলারের আইকন দেয়া, দ্যাটস মিন আপনার কোয়েশ্চেনটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে কি অনেক ডলার? জি ভাই অনেক ডলার আছে, বাট ধরার জন্য প্রপার স্কিল থাকা দরকার আপনার। কারণ বেশিরভাগ মানুষই স্কিল ছাড়া এই লাইনে আসে, এসে এই লাইনটারে খারাপ বলে চলে যায়। সো এই জন্য অবশ্যই স্কিল মাস্ট দরকার, তাহলে আপনি প্রচুর ডলার পাবেন ফ্রিল্যান্সিং সেক্টরে। এরপরে প্রশ্ন করছেন জাস্ট ইসলামিক আয়োজন, ভাই আপনার কাজের ভেতর অনেক কিছু শেখার আছে, তাই আপনাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করি। ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে কি কি বিষয়ে দক্ষতা অর্জন করা উচিত বলে মনে করেন? আমার একটাই উপদেশ থাকবে যে আপনি জাস্ট কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে থাকেন, ইনশাল্লাহ আপনি আপনার মূল গন্তব্যে পৌঁছে যাবেন। এই ছিল আজকে মোটামুটি ভিডিও। আর লাস্ট একটা কমেন্ট পড়বো যেটা দেখার পরে আমার আসলে ভালো লাগছে। কমেন্টটা করছে মানজিলা, আই এম ইয়োর নিউ সাবস্ক্রাইবার ব্রাদার, লাভ ফ্রম ইন্ডিয়া। সো আমার ভিডিও যে ইন্ডিয়া পর্যন্ত পৌঁছাইছে, আমি যে বাংলাদেশের একটা লোকাল এরিয়া থেকে আমার কন্টেন্টটা দেশের বাইরের মানুষও দেখতেছে, সো এই জিনিসটা আসলে খুব ভালো লাগে। যারা দেশে আছেন এবং বাইরে আছেন সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব যে নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর এই যে আজকের ভিডিওটা দিতে পারছি, এটা আসলে লাস্ট ভিডিওতে কমিটমেন্ট করছিলাম যে দিবই, না দিলে শেষ। সো সেই প্রেশারে আর কি এই ভিডিওটা করা, আমার আজকে খুব প্রেশার হয়ে গেছে। সো আমার জন্য সবাই দোয়া করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর অবশ্যই লাইক দিয়ে সাপোর্ট করবেন, কারণ এটা আমাকে ইন্সপায়ার করে আপনাদের জন্য ভিডিও বানাতে। আসসালামু আলাইকুম।